পৃথিবী আবাদ করেছে তাদের সম্পর্কটা কি? তারা হলো স্বামী স্ত্রী, তারা মা বাপ নয়, ভাই বোন নয়, তারা নানা নানি দাদা দাদি নয়, তারা দুজন ছিল স্বামী স্ত্রী, একজন ছিল স্বামী আর একজন ছিল স্ত্রী। তাহলে স্বামী স্ত্রী সম্পর্কটা কত মূল্যবান! এটা জান্নাতে তৈরি হয়েছে, এটা পৃথিবীতে তৈরি হয়নি। এবং জান্নাতের ভিতরে আল্লাহ স্বামী স্ত্রী নামে একটা আত্মীয়তা বানালো। এখনো মা এলো না, আব্বা এলো না, ভাই এলো না, বোন এলো না, মামা এলো না, মামি এলো না, খালা এলো না, খালু এলো না, চাচা চাচি ফুফু ফুফা কিছুই এলো না। স্বামী স্ত্রীকে দিয়ে আল্লাহ পৃথিবীটা আবাদ করেছে। আজও পৃথিবীতে আবাদ চলছে, ফসল তৈরি হচ্ছে স্বামী স্ত্রী দিয়ে। বিধায় স্বামী স্ত্রী আত্মীয়তাটা আল্লাহ নিজে বানিয়েছেন, একে অপরের ভিতরে অগাধ প্রেম দিয়েছেন। যে আমার আল্লাহ সূরা নাবার ভিতরে বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। একটা মেল একটা ফিমেল, একটা স্বামী একটা স্ত্রী, একটা মহিলা একটা পুরুষ, একটা মার্দ আর একটা আওরাত। আর এই দুটি জিনিস এত সুন্দর জিনিস যে সারা পৃথিবীকে আবাদ করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ يومئذ شأن يغنيه وجوه يومئذ مسفرة ضاحكة مستبصرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم কাফারাতুল ফাজারা। একটা হলো কবর, একটা হলো হাসর, একটা হলো পুলসিরাত, একটা হলো জাহান্নাম, আর একটা হলো জান্নাত। জাহান্নামে কেউ কাউকে মনে রাখতে পারবে না, কিয়ামতের মাঠে কেউ কাউকে মনে রাখতে পারবে না। কবরে পেরেশানি তো পেরেশানি চলবে, পুলসিরাতে নিজেকে কি করে বাঁচাবো এ নিয়ে ব্যস্ত থাকবে। শুধু চিন্তা থাকবে, শান্তিতে থাকবে, চয়নে থাকবে, ভালোবাসা থাকবে, গল্প করবে, আনন্দ থাকবে, টেনশন থাকবে না, হায় হায় করবে না, নাফসি নাফসি করবে না। একটা জায়গা, ওই জায়গাটার নামই হচ্ছে জান্নাত। জান্নাতে টেনশন নাই, জান্নাতে পেরেশানি নাই, জান্নাতে কোনো হা হুতাশ নাই। মানুষ যেন আনন্দের জগতে সময় কাটাবে। তো জেনেলেন ওই জায়গাতে গিয়ে মা আলাদা জান্নাতে থাকবে, আর ভাই আলাদা জান্নাতে থাকবে, মামা আলাদা, খালা আলাদা জান্নাতে থাকবে, চাচা ফুপি আলাদা জান্নাতে থাকবে। আমার যত আত্মীয় সবাই আলাদা আলাদা জান্নাতে থাকবে, আমি আলাদা জান্নাতে থাকব। আমার বেটি আমার রক্তে জন্ম, তার জান্নাত আলাদা হয়ে যাবে। আমি যার রক্তে জন্ম নিয়েছি, আমার মা বাপ, তাদের জান্নাত আলাদা হয়ে যাবে। এত শান্তির জগতে সকলের জান্নাত আলাদা হবে। কিন্তু স্বামী স্ত্রী এটা এমন একটা আত্মীয়তা, এমন একটি ভালোবাসা, এমন একটি সম্পর্ক, জান্নাতে একই খাটে দুইজন থাকবে। আমার আল্লাহকে এটা কত ভালো লেগেছে। আমার রব এই আত্মীয়তাটা জান্নাতে বানিয়েছেন, এবং জান্নাতে গিয়েও ধ্বংস হবে না। প্রত্যেক স্বামী স্ত্রী দুজনেই যদি জান্নাতি হয়, তাদেরকে আমার রব একই খাটে শোয়াবে। এটা একটা আনন্দের জীবন। আর এই স্বামী স্ত্রীকে দিয়ে আল্লাহ সারা পৃথিবীকে আবাদ করেছেন। আমি খালি একটা জায়গায় এখনো
অটল দাঁড়িয়ে আছি স্বামী স্ত্রী, কিন্তু এই স্বামী স্ত্রীকে দিয়ে আল্লাহ যে বিভাজনগুলো করেছেন ওই বিভাজনটা এবার আমি শুরু করব। শুরু করার আগে আপনাদের মাথাতে যে 5টা মিনিট আমি বক্তব্য রেখেছি বা 10টা মিনিট বক্তব্য রেখেছি তার টোটাল সার অংশটা তুলে দিচ্ছি যে পৃথিবীতে যত আত্মীয়তা আছে থাক না কেন, একটা আত্মীয় এমন আত্মীয় যা দিয়ে আরো মাল তৈরি হয়, আরো বাচ্চা তৈরি হয়, সেই আত্মীয়তাটার নাম হচ্ছে স্বামী স্ত্রী। আমার আল্লাহ এটা জান্নাতে বানালেন আর এইটাকে দিয়ে গোটা পৃথিবীকে আবাদ করলেন। এবং এই দুটি সম্পর্ক কিয়ামতের দিন থাক আর না থাক মানুষ তো পেরেশান থাকবে, জান্নাতে স্বামী স্ত্রী এক জায়গায় থাকবে। এখন মেন যে আয়াত পড়েছি সেখানে চলে যাচ্ছি, মেন আয়াতে চলে যাচ্ছি। এতক্ষণ আমি ছিলাম উপস্থাপনায়, ভূমিকায়। ভূমিকাটা যদি আপনাদেরকে আমি আর 1 মিনিট বলতে পাই তো আমি খুশি হয়ে যাব। 1 মিনিটের জন্য রিপ্লাই করে দিচ্ছি, ছোট করে দিচ্ছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীতে মানুষ যখন সৃষ্টি করলেন প্রথম তৈরি করলেন স্বামী স্ত্রী, অন্য কিছু নয়, আর সেটা করলেন জান্নাতে। আর ওইটাকে দিয়ে সারা পৃথিবীকে আবাদ করে দিলেন। ঝামেলা চট করে বুঝে নিতে হবে, যারা ব্যাচেলিয়ার আছে তারা বুঝে নেবেন। স্বামীর ভিতরে স্ত্রীর, স্ত্রীর ভিতরে স্বামীর যে স্বাদটা আছে ওটা জান্নাতের স্বাদ। ওটা পৃথিবীর কেউ আজ পর্যন্ত মেপে দিতে পারেনি যে এই স্বাদটা কেমন। এটা জান্নাতি স্বাদ, কারণ জান্নাত থেকে এই স্বাদটা দেওয়া হয়েছে। একজন আর একজনের কাছে পাগলা হয়ে থাকে, এর সাইকোলজিস্ট এবং এর যদি কি বলে দর্শন তথ্য বলতে শুরু করি তো এক আজীব জগৎ চলে যাবে যে স্বামী স্ত্রী কি জিনিস। এটা শেষ দিকে সময় থাকলে বলবো ইনশাআল্লাহ। এখন চলেন, স্বামী স্ত্রী গ্রুপে 2টা ভাগ আছে। ফরজ নামাজ এইভাবে বেঁধে রুকুতে গেছে, স্বামী জড়িয়ে ধরে নিয়ে শুয়ে গেছে, নামাজ কি পড়বি এখন? এটা কোন বয়স? এত নামাজের বয়স নয়, এখন রিল্যাক্স করব, হইচই করব। বিবিকে নামাজ পড়তে দেয় না, বাপকে ফোন করেছে আব্বা আমাকে নিয়ে চলো, সেকে নিয়ে যাচ্ছে। বলে হঠাৎ কেন মায়ের বাড়ি যাবি? শাশুড়ি জিজ্ঞেস করতে, বলে মা যাই একবার যেতে দেন, আমাকে মনটা অনেক খারাপ লাগছে। বাড়ি বিদায় নেওয়ার সময় শাশুড়িকে ডেকে বলছে, মা পারলে বেটার বিয়ে দিয়ে দিয়েন, চল না আমার দ্বিতীয়বার ফিরে আসব না, জীবন যৌবনটা কাটিয়ে নিব বাপের বাড়িতে, ভিক্ষা করে খেয়ে নিব, এই রকম জালেমের সংসার করব না যে আমাকে ফরজ নামাজ পড়তে দেয় না। বহু মহিলা নির্যাতিত অবস্থায় রয়েছে, এরা কি করবে? তাহলে কি স্বামীর জন্য এরা জাহান্নাম চলে যাবে না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ও আমার বান্দিরে, তুমি আমাকে ভালোবাসো, আমি জানি, আমিও তোমাকে ভালোবাসি। শুনে নাও, তোমার স্বামীটা বড় জালেম, এর জন্য আমি আল্লাহ তো জালেম নয়, আমাকে তুমি অত জালেম মনে করিও না। শুনে নাও, তোমার স্বামী জাহান্নাম গেলেও আমি আল্লাহ তোমাকে জান্নাতে দিব। পৃথিবীর বুকে পৃথিবী যত দিন হয়েছে, পৃথিবীর বুকে সব থেকে বড় জালেমের নাম হচ্ছে ফেরাউন। ফেরাউনের মতো জালেম কেউ নাই। কোরআন যাকে মানে জালেম ঘোষণা করেছে, মুদির থেকে লাখো গুণে বেশি ফেরাউন বড় জালেম। সেই ফেরাউনের বিবি আসিয়া চিরদিন জান্নাতে থাকবে। আমার আল্লাহ বলছেন, কে আসিয়া জান্নাতের ভিতরে থাকবে? ফেরাউনের বিবি আসিয়া জীবনে ফেরাউনের বদ আচরণকে মেনে নিতে পারেনি, বেঈমানের বেঈমানি মেনে নিতে পারেনি। ফেরাউন যখন এলান করে দিল, আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় আল্লাহ। মিশরবাসীরে, তোমরা আমাকে আল্লাহ বলো, আমাকে সাজদা করো। এই জালেম যখন এই সন্দোলন শুরু করে দিল, সবাই তাকে আল্লাহ বলতে লাগলো।
লাগলো যারা বড় ঈমানদার তারা কোনোদিন তাকে আল্লাহ বলেনি। এর ভিতরে বলেনি নিজের বিবি আসিয়া। আসিয়াকে ফেরাউন বলছে, কি গে তোর বিষয়টা কি, আমাকে আল্লাহ বলবি? ওটা পারবো না। তুমি স্বামী হিসেবে যত যা বলবে সব মেনে নিব, আর একটা স্ত্রীর যা করার আছে সব আমি করতে রাজি আছি তোমাকে স্বামী হিসেবে, কিন্তু আল্লাহ বলবো না। ফেরাউনের কলিজাটা জ্বলে গেল, কিরে আমার ঘরে বাস করে আমার বিরুদ্ধে, দেশওয়ালা বলছে আল্লাহ, এলাকার লোক বলছে আল্লাহ, গাঁওয়ালা বলছে আল্লাহ, টোলাওয়ালা বলছে আল্লাহ, আমাকে সাজদা করছে, আর আমার বউটাই আমার বিরুদ্ধে। খেপে গেল ওর মাথা। না না, তোর বিষয়টা আমাকে আরো ভাবতে হবে। জুলুম, অত্যাচার, শারীরিক মানসিক এমন মার দিয়েছে, পিঠগুলো ঘা করে দিয়েছে, কিন্তু শেষকালে বলছে, এবার কি বলছিস? আল্লাহ বলবো না, আমি মরে যাব, আল্লাহ বলবো না, আমার আল্লাহ এক, ওয়াহদাহু লা শারীক। ফেরাউনের জান আরো জ্বলে গেল। ফেরাউন করলো কি, বার কর ওকে বাড়ি থেকে, বার কর, ওর শেষ দেখবো আমি, আজকে ছাড়বো না। মেরে পিটে ঘা করে, আমরা যা পড়েছি শিক্ষকদের কাছে, 4 হাত পায়ে ওকে খোঁটা দিয়ে বেঁধে দিয়ে শুইয়ে দিল, মাটিতে লয়, পাথরে লয়, বালুতে লয়, কাঁচে, ভাঙা কাঁচে শুয়েছে। বলছে এবার কি বলছিস? আল্লাহ বলবো না, মরে যাব, আমি আল্লাহ বলবো না। ফেরাউন সৈন্যদেরকে বলছে একটা পাথর নিয়ে আয়, বিরাট বড় পাথর, একটা পাথর মানুষকে ছেড়ে দিলে যেন একদম মাটির সঙ্গে মিশে যায় ওরকম পাথর লিয়াই। পাথর লিয়ার বুকের উপরে ধরে আছে কয়েকটা সৈন্য। ফেরাউন বলছে এবার কি বলছিস? আল্লাহ বলবো না, তোকে শেষ চান্স দিচ্ছি, এইটাই শেষ চান্স, আর নাই। কোন কোন মুফাসসিরের মত আবার কেমন জানেন, ওর আসিয়ার মা বাপকে ডেকেছে, তোদের বেটিকে বুঝা, বুঝা কি বলছে। মানাইতে পারলো না, মা বাপ ভাই বোন মানাতে পারলো না, তো বলে দিল আমরা আর বেটি গোছবো না, বাড়িতে উঠতে দিব না, তুমি যা পারবে করে লাও। বাপের কুলটা শেষ, আর শ্বশুর কুলে তো পিটানি চলছে। মেয়েদের 2টা কুল, এ কুল আর ও কুল, বাপের কুল আর শ্বশুর কুল, 2 কুল শেষ। যখন ফেরাউন বলে দিল আসিয়া রে এটাই তোর শেষ, তখন আসিয়ার মুখ দেখি বের হয়েছে, দেশবাসী, গাঁবাসী, এলাকাবাসী, যাদবপুরবাসী হাত দুটা ধরে বলছি, মেয়েটা আল্লাহর কাছে কত কবুলিয়াত ছিল, ওর জবানের কথাটা আল্লাহ কোরআনে তুলে দিয়েছে। এটা আল্লাহ বলছেন, আসিয়া বলেছিল, কি বলেছিল? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। এটা আসিয়া বলল, আর ফেরাউন যখনই পাথর ছেড়ে দিল সঙ্গে সঙ্গে মাটিতে মিশে গেল, নরম দেহ পৃথিবী ছেড়ে দিয়ে জান্নাতে চলে গেল। তিনি কি বলেছিলেন, মেয়েটি কি বলেছিলেন, মেয়েটা কত দামি কথা বলেছিলেন, আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। তিনি বলেছিলেন রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি, হে আমার রব তোমার জান্নাতে আমার ঘরটা বানিয়ে দাও। আমার 2টা কুল শেষ হয়ে গেছে, বাপের কুলের দরজা বন্ধ, শ্বশুর কুলের দরজা বন্ধ, অত্যাচারে নিপীড়িততে রয়েছি, তবে তোমার ঘরের দরজাটা একবার খুলে দাও। কেউ কেউ মুফাসসিররা বলেন আল্লাহ তার কুদরতি ক্ষমতাতে আসমান থেকে আসিয়াকে জান্নাতের দরজা খুলে দেখিয়েছিলেন, আর বলেছিলেন আসিয়া রে
বাপের দরজা বন্ধ হলো তো কি টেনশন করবি, শ্বশুর কুলটা গেল তো কি টেনশন করবি, আমি রবের দরজা তোর জন্যে খোলা আছে। এই কথাটা আসিয়া বলেছিলেন, রব্বি বিনিলিন দেখা বাইতান ফিল জান্নাতি, হে আমার রব আমার জন্য তোমার জান্নাতে একটি ঘর বানাও, ওয়ানাজ্জিনি মিন ফিরাউনা, আমাকে ফিরাউন থেকে নাজাত দিয়ে দাও, ও আমালিহি, ওর বদ চরিত্র থেকে, আমল থেকে, বদ কাজ থেকে আমাকে বাঁচাও, ওয়ানাজ্জিনি মি ও আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আমি জালেম বংশে বউ হয়ে গেছিলাম, এই জালেম কম থেকে তুমি আল্লাহ আমাকে নাজাত দাও। আমার আল্লাহ আসিয়াকে চিরদিনের জন্যে জান্নাতের মেহমান বানিয়ে নিলেন।